জি, আমাদের দাবি দেওয়া হলো আমাদের যে সকল বাইরে ডিলেট হয়েছে বা ইতিমধ্যে যারা ডিলেট হবে তাদেরকে, যারা ডিলেট হয়ে গেছে তাদেরকে পুরনো রি-রেজিস্টার করার জন্য তাদের আমরা 1 নম্বর দাবি হিসেবে রাখছি। 2 নম্বর দাবি হলো আমাদের ফাইল কোনো কোম্পানিতে কেন নেয় না, এই প্রশ্নের উত্তর আমরা নিতে আসছি। আমাদের ফাইলটা কেন কোম্পানিতে নিল না? আমি 2022-এ আমি লটারি, আমি মার্চের পরীক্ষা দিয়েছি, আমি প্রায় ডিলেটের পথে, আমার ফাইল একটা বারো কোম্পানিতে গেল না। কেন গেল না এই প্রশ্নের উত্তর আমি জানতে এখানে এসেছি। পাঠায়নি কেন? সব থেকে বড় বিষয় এই যে আমার একটা বন্ধু আছে, আমার একটা ছোট ভাই আছে, এমন অনেকেই আছে যেখানে 2 বছরের একটা মেয়াদ চুক্তি করে দিয়েছে বয়েসেল, যেখানে 2 বছর মেয়াদ তাদেরকে শেষ, এবং তারা যখন তাদের আইডিতে প্রবেশ করতেছে তখন দেখতেছে একটা বারের জন্য তাদের ফাইল কোনো কোম্পানিতে যায় নাই। তখন ওই ব্যক্তিটার মনের অবস্থাটা কেমন হয়? এবং আমরা আদৌ জানি না আমাদের ফাইলটা কোরিয়া পর্যন্ত পৌঁছাইছে কিনা, নাকি এইটা বয়েসেলের মধ্যেই সীমাবদ্ধ আছে। বয়েসেল যে আমাদের চাকরির নিশ্চয়তা বহন করে না এটা আমরা মেনে নিলাম, যে আমাদেরকে এটা প্রথম থেকে বলেছে, কিন্তু বিগত দিনে 2020 সালের আগে থেকে 90% লোক এখানে যেত, কারণ তখন বয়েসেল সংস্কার ভালো ছিল এবং বয়েসেলের কর্মকর্তারা ভালো ছিল। এখন সব কারাপশন কর্মকর্তারা এখানে ঢুকে গেছে, যার কারণে আমাদের আল্লাহর দোয়াই দিয়ে আমাদের নসিব নিয়ে তারা খেলা করতেছে। আমি আপনার মাধ্যম হয়ে আমি বয়েসেলকে বলতে চাই এবং কর্মকর্তাদের বলতে চাই, এবং যদি আমাদের কোনো উপদেষ্টা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকে তার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি, আমাদের এই গরিবদের জীবন নিয়ে আপনারা খেলবেন না। আপনারা আমাদের দুঃখ কষ্ট বুঝুন। আমরা যদি টাকা ইনকাম করি, আমরা তো টাকা আমরা সৌদি পাঠাবো না, আমরা দুবাইতে পাঠাবো না, আমরা কাতারে পাঠাবো না, আমরা বাংলাদেশেই পাঠাবো এবং আমাদের বাংলাদেশ উন্নতি হবে। তো সেই দিকে বিবেচনা করে আমাদের যেই ছেলেগুলো আমরা ডিলেট হয়েছি আমরা তাদের পুনরুদ্ধার চাই, এবং যারা ডিলেটের পথে তাদের আমরা আরো মেয়াদ বৃদ্ধি চাই। আমি একটা কথা বলবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত এখানে সবাই একসাথে হয়েছি। আমরা এখানে 3 ধরনের লোক আছি। আমরা আছি ম্যানুফ্যাকচারিং, বিল্ডিং এবং ওয়ার্কশপের লোক। এই 3 ধরনের লোক আমরা এখানে আছি। মূলত আমরা 3 ধরনের লোক এখানে আছি, কিন্তু আমরা এখানে সবচেয়ে অবহেলিত আছে আমাদের এখানে শিপ বিল্ডিং এবং ওয়ার্কশপের লোক। এই যে এদের একটা কোটা চালু করেছে বয়েসেল, এখান থেকে মনে করেন যে অনলি 2 থেকে 3 জন লোক, 1 বছরের বেশি হয়ে গেছে এদের রোস্টার টাইম, কিন্তু এখনো এদের এই যে 2 বছরের মতন সময় হতে গেছে, এখান থেকে 2 থেকে 3 জন লোক মাত্র লোক নিয়েছে। এখন আমার কথা যে যেখানে লোক নেবে না সেই কোটা আমরা ওখানে চালু করব। আমরা যখন একটা বয়েসেল একটা সার্কুলার দেয়, সেখানে প্রায় মনে করেন যে 2 লাখ লোক আবেদন করে। চলুন।